কয়েক বছর আগেও 3 ফ্যামিলি রান্না একই হাঁড়িতে হইতো। চপল বাবাজি কেমন পোলা? চপল ভাই ভেরি নাইস পারসন। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করব না। আজকালকার বিশ্বাসী লোক পাওয়া মেলা মুশকিল। আমারে বাইর করবি মানে? এটা কি তোর বাপের বাড়ি? ও আল্লাহ, এই ফকিনের ব্যবহার দেখছো? এই তাহলে কি তোর বাপের বাড়ি? বিস্তারিত বলুন। স্যার, আমার নাম লতা। আজ বিকাল 3টার সময় আমি আমার এক বান্ধবীর বাসায় যেতেছিলাম নোট আনার লেগা। পথে আমার লগে সোহাগের দেখা হয়। আর সোহাগ আমারে কইতাছিল, তোমার আব্বা তোমার লগে আমার কোনোদিন বিয়া দিব না, চলো পালায় আছে। আর আমি পালায় যেতে চাই নাই, তাই আমার জোর করে নিয়ে যাইতেছিল। অফিসার, ভাগ্য ভালো যে আমি তখন আমার এই লোকজন নিয়ে এই রাস্তা দিয়েই যাইতে লইছিলাম। দেখলাম এই ছোট লোকের বাচ্চা সোহাগ আমার মাইয়ারে রাস্তা থেকে হাত ধইরা টাইনা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হ স্যার, তারপর আমরা সবাই মিলে এই বদমাশারে ঠেকাইছি। আপনাদের ফোন দিমু, এই মুহূর্তে আপনি চলে আসছেন। স্যার, ও একটা কঠিন অপরাধী, ওরে ধরেন, ওরা থানায় নিয়ে যান, ওরা শাস্তি দেন, যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে না থাকতে পারে। মিস লতা, আপনি যে আপনার বন্ধুর বাসায় নোট আনতে যাচ্ছিলেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? কেমনে প্রমাণ দিব স্যার? আপনার ব্যাগে কি? বই, খাতা, কলম। দেখি ব্যাগটা আমাকে দেখান। হ্যাঁ, ব্যাগে বই খাতাই আছে। আপনাদের সবাইকে আমার সাথে থানায় যেতে হবে। আরে কোন কি অফিসার, থানায় যাব মানে? অবশ্যই যাব। এই অপহরণকারীর নামে মামলা দিতে হইব। ওর নামে মামলা দেওয়ার পর কোনো অপরাধী যেন আর এই ধরনের অপরাধ করার সাহস না পায়। চলেন। এই, একে নিয়ে চলো। সরি অনেকক্ষণ ওয়েট করে রাখলাম। না, ইটস ওকে। বেশিক্ষণ না, অলমোস্ট 20 মিনিটস। আচ্ছা, কি খাবেন বলেন, খেয়ে তারপর আমরা শপিংয়ে যাই। মিস্টার তরুণ, শপিং করা শেষ? শপিং শেষ? আপনি তো বলেছেন আপনার একা একা শপিং করতে বোর লাগে, তাই আমি সঙ্গ দিতে এসেছি। সামান্য কিছু শপিং একাই সেরে ফেলেছি। আর শপিং তো শুধুমাত্র বাহানা। দেখেন তো সাইজ ঠিকঠাক আছে কিনা, ঠিক না হলে এখনই যে চেঞ্জ করে নেবেন। এসবের মানে কি? কেন, পছন্দ হয় নাই? অবশ্য আমার পছন্দ বেশ একটা ভালো না। আপনার চয়েস অনেক ভালো, কিন্তু আমার জন্য এসব কিনলেন কেন? আজকে কয় তারিখ? ও মাই গড, আপনি এই তারিখটা মনে রেখেছেন? আমি তো বিশ্বাস করতেই পারছি না, আমার তো নিজেরই মনে নেই। হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার তরুণ। থ্যাংক ইউ, আমি অনেক সারপ্রাইজ। তাহলে এই ছিল আপনার গোপন ষড়যন্ত্র? ইয়েস, ওয়েট, ছোটখাটো একটা কেকও আসতেছে। আবার কেক? গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। খুবই গভীর, এত গভীর যে আপনি বুঝতেই পারেননি। কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে
আমায় বন্ধু পাগল বানাইলা তোমার মিষ্টি চোখের চাউনি দিয়া মনটা কারিলা তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া পাগল বানাইলা বন্ধু মন ভমরা মন চোরারে তোমারে বলে জনক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে বন্ধু মন ভমরা মন চোরারে তোমারে বলে। বসুন। ধন্যবাদ অফিসার। বাবর সাহেব আপনাকে বসতে বলি। সোহাগ সাহেব আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। অফিসার, ঘটনা কি কিছুই তো বুঝতেছি না। আসামিরে সসম্মানের চেয়ারে বসাই রাখছেন আর বাদী তার আসামির মতো দাঁড় করে রাখছেন। না না বাবর সাহেব, আপনি ভুল করছেন। বাদী বসে আছে, আসামিরা দাঁড়িয়ে আছে, ঠিকই তো আছে। অফিসার, আপনি ভুল করছেন। আরে বাদী তো আমরা, আর আসামি সোহাগ। বাবর সাহেব, সোহাগ ঘন্টাখানেক আগে থানায় এসে একটা জিডি করে গেছে, আর জিডিটা এই মর্মে করেছে যে আপনারা তাকে মিথ্যে অভিযোগে ফাঁসাতে পারেন, এবং এটা প্রমাণিত হয়েছে যে আপনারা তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছেন, যার সাক্ষী আমি নিজে। যখন মিস লতা ওনাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার মিথ্যে ছলনা করে, তখন আমরা কাছাকাছি দাঁড়িয়ে সব দেখেছি। সোহাগ সাহেব লতাকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করেনি, বরং লতাই সোহাগ সাহেবের কাছে এসেছে। আপনার এই দেখায় কোনো কিছু প্রমাণ হয় না অফিসার। শুনুন, সব রেকর্ডিং করা আছে। সোহাগ সাহেব আমার পরামর্শে সব কথা মোবাইলে রেকর্ডিং করে রেখেছে। সোহাগ সাহেব, অডিওটা শুনিয়ে দিন। সোহাগ, তুমি আইসো? দেখো, আমি সব কিছু ছেড়ে চলে আইছি। চলো আমরা পালাই। তুমি যেটা ভাবতেছো এটা কখনোই সম্ভব না। তুমি বাড়িতে ফিরে যাও। না সোহাগ, তুমি ভয় পাও না। আমরা দুজন বিয়ে করে ফেললে দেখবা দুই পরিবার ঠিকই মাইনা নিচ্ছে। চলো পাবে। তুমি বুঝতেছো না? তুমি এমন একটি ওয়ার্ম সেলিব্রেশন আমি কখনোই আশা করিনি। অসাধারণ, ধন্যবাদ। আপনাকে আনন্দিত দেখে আমিও খুব আনন্দ। আচ্ছা, আপনি এতগুলো ঝামেলা করলেন, আপনার সাথে আমার সম্পর্ক তো সাদামাটা, তারপরও। তরুণ সাহেব, সত্যি বলতে কি, নিজের দুর্বলতা প্রকাশ করলাম। আপনাকে আমার খুবই ভালো লাগছে। সেদিন আব্বা জিজ্ঞেস করছিল আপনারা সোহাগের মধ্যে কাকে বেশি পছন্দ। সেদিন কিছু বলতে পারিনি, কারণ এর উত্তর জানা ছিল না। আজ যদি জিজ্ঞেস করে তাহলে চোখ বন্ধ করে আপনার কথা বলে দিব। আপনার সাথে তো আমার তেমন দেখা হয়নি, একবার সাক্ষাতে আর দুইবার ফোনে কথা হয়েছে। তারপরে এমন ভালো লাগার কারণ জানতে পারি? তরুণ, সোহাগকে আমার কনফিউজ মনে হয়। ও কি চায় ও নিজেও জানে না। তার চেয়ে আপনাকে ব্যতীত মনে হয়, তাই আর কি। শুনে খুব ভালো লাগলো। সোহাগের একজন পছন্দের মানুষ আছে, তাই হয়তো সোহাগ একটু কনফিউজড। তরুণ, আপনাকে একটা সিক্রেট কথা বলি। আব্বা সেদিন না বলছিল আব্বার যে সম্পত্তি তার মালিক সে না, অন্য কেউ, সে শুধু পাহারাদার। জি, বলেছিল। আমি চাই আপনি সব সত্যিটা জানেন, তাতে আমাকে জয় করতে সুবিধা হবে। সত্যিটা কি খুশি? আব্বা তো মিথ্যা কিছু বলেনি। আপনি একটু ভাবেন তো, আমাদের এই বাড়ি ঘর জায়গা জমি সবকিছুর মালিক কি সত্যি আমরা, নাকি পাহারাদার মাত্র? মানুষের মৃত্যুর পর তো কোনো মালিকানাই থাকে না, তাই নয় কি? আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। জি, পেয়েছি। একদম রাইট। ধন্যবাদ খুশি। আমার বাঁচাও, আমি সত্যি সত্যি করতেছি, আমি এই কামের সাথে জড়িত না। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, বাবার ভাই আমার কইলো আলো চলো একটা কাম আছে, ওই কাম যে এই কাম। বিশ্বাস করো আমি জানতাম না। আমি তোমার কথা দিতেছি ভাই, সত্যি সত্যি কথা দিতেছি, আমি জীবন আর এরকম করবো না, আর এই বাবুর আলীর সাথে আমি থাকবো না। শালম কাকা, আমার কি আপনার বাচ্চা মনে হয়, বোকা মনে হয়?
কি বাবুর কাকা এখন কথা কন না কে? বাবা সোহাগ, আমার লতা কই? লতা জায়গা মতোই আছে, ও নিজেও তো অপরাধী। বাবা সোহাগ, আমি তোমার অনুরোধ করি, তুমি আমাকে মাফ করে দাও। দেখো, আমার যদি জেল হয়, লতার যদি জেল হয়, দফাদার বাড়ির মান সম্মান কিচ্ছু থাকবো না। আমার বিয়ের উপযুক্ত মাইটার বিয়ে দিতে পারবো না। এই পাপটা করার আগে মনে ছিল না? কাকা দুঃখিত, আপনি শুধরানোর মতো মানুষ না। সোহাগ ভাই, আমি গ্রাম ছেড়ে আমাকে বাড়িতে চলে যাব। আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো। আমারে একটু ছেড়ে দিতে কোন। ভাই সোহাগ, আমার কথাটা একবারে বিশ্বাস করো। আমারে বিশ্বাস করলে তুমি ঠকবা না। আমি তোমার কথা দিতেছি, আমি সারা জীবন গ্রামে তোমার সামনে মাথা নিচু করে চলবো। ভাই, আমার মেয়েটার দিকে তাকায় আমার এখান থেকে সারাটার ব্যবস্থা করো ভাই। আমারে মাফ করবেন, আপনাকে যদি এমনি এমনি ছাইরা দেওয়া হয়, আপনারা এই আকাম আবার রিপিট করবেন। আসি। বাবর ভাই, সত্যি একটা ফালতু লোক। এই শাল, মুখ সামনে কথা কও। আমি যা কিছু করছি সব তোমার প্ল্যান মোতাবেক করছি, এখন আমার দোষ দিতেছ? আরে ভাই, আমি কি জানতাম যে আপনি এরকম একটা খুব ভালো? আপনার সাথে যতবারই কোনো কামে গেছি, কোনো না কোনো ভেজাল হয়েছে। আপনাকে আগেই কইছি যে পোলাপানগুলোর সাথে লাগতে চান না। পারছেন? কখনো পারছেন? শোনেন, আপনাকে একটা কথা কই, খালি এরকম একটা বড়ি থাকলে হয়, মাথা থেকে বুদ্ধি থাকা লাগে, বুদ্ধির সাথে থাকা লাগে, প্ল্যান করা লাগে। তোমার মতো দুই নৌকায় তো পা আমি রাখি না। তুমি আমার সাথে কথা কও, আবার ওগের সাথে গিয়ে কথা কও। তুমি আমার কথা শুনে ওগের কথা কও, ওগের কথা শুনে আমার কাছে কও। বসেন, এই যাও। কি করবে? ইচ্ছা তো করতেছে একটা মামলা দিয়ে কয়েক বছর জেল কাটায়, কিন্তু মায়া মানুষ, মায়াও লাগে। যা করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, মামলা লিখতে হবে। আপনি ওরে ছাইরা দেন। মাইয়া মানুষ আর ভিতরে অবিবাহিত, জীবনের পুরো সময়টাই তো এখনো পড়ে আছে। ওকে, আপনার কপাল ভালো, যান বাড়ি যান। হয়েছে, আর কান্না করতে হবে না, নাটক কম করেন। সোহাগ, আমার আব্বা কই? আমার আব্বার তুমি মাফ করে দাও। তোমার দুটো পা ধরি সোহাগ। দেখছেন দেখছেন, ওই যে কথায় আছে না, বইতে দিলে খাইতে চায়, আর খাইতে দিলে এবার বুই জ্বালন। লতা, তুমি যদি তোমার আব্বারে ছাড়া এখান থেকে যাইতে চাও, তাহলে এখান থেকে যাও। আর যদি না চাও, তাহলে 2 নম্বর আসামি হিসাবে তোমার লিস্টে রাখা উচিত। নাকি তুমি চাও যে তোমার আব্বার নামের আগে তোমার নাম আসুক? আসি। বাবা টনি, আনো পড়তেছস? এত বইটা কি লাভ? তুই এত পড়স কেন? তোর এত পড়ে কি লাভ? কই আমি আর এত পড়তে পারলাম, ঠিক মতো অনার্সটাও শেষ করতে পারলাম না। জানি না কোনোদিন শেষ করতে পারম কিনা। শোন, মাইয়া মানুষ যতই পড়াশোনা করি না কেন, ওই শেষ পর্যন্ত যায় হারিয়েই ঠেলতে হইব। তার চাইতে ভালো তাড়াতাড়ি বিয়া শাদি কইরা ঘর সংসার সামলানো। মনের মতো বর পাইলে বিয়া করতে সমস্যা নাই। তুই তো পাইই গেছস। কে? কে আবার? সফল ভাই, ইয়াং, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, টাকা পয়সা আছে, আমেরিকার সিটিজেনশিপ, তো স্বপ্নের পুরুষ মানুষ। আশা করি তোকে সবকিছু আগের মতন ঠিক হয়ে যাইবে। সফল রে আমার তেমন পছন্দ হয় নাই। শোন, তোর যদি পছন্দ হয় তাহলে তুই নিয়ে যা, কারণ সে তোর স্বপ্নের পুরুষ, আমার না। না ভাই, আমি এত মির্জাফর হইতে চাই না, তোর জিনিস তোরই থাক। শোন, তুই যদি সফল রে বিয়ে করস তাহলে আমি অনেক খুশি হম। যা, আমি তোর সফল রে দিয়ে দিলাম। আর তাছাড়া তুই হয়তো জানোস না, সফল কিন্তু তোর অনেক পছন্দ করে। তন্নি, তুই একটু ঘরে যা। আম্মা পড়তাছি, ডিস্টার্ব করো না তো, তুমি যাও। আমি যা কইতাছি তাই হন। ঘরে যা, ঘরে যায় তরুণরে একটা ফোন দে। এত রাইতে এসে তরুণ এখনো বাড়িতে ফিরে নেই। আচ্ছা, তাহলে আমিও ঘরে চলে যাই। জান্নাত, তুই বয়। কি রে তরুণী, যাস না কে? যা।
সোহাগ, তুমি এখানে জানো যাও নাই? তোমার ইবলিশ বাপের ছেড়ে যাইতে পারতেছো না নাকি? থানায় থাকবা? রাত হয়ে গেছে, একা একা যাইতে ভয় করতেছে। ও আচ্ছা, এই কারণে আমার আশায় বয়ে আছো। মনলতা, তোমার পাতা ফান্দে আমি আর পা দিব না, তুমি একলাই যাও। বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি হইব না। তুমি আমার গ্রামের বাজার পর্যন্ত দিয়া হোক, ওই জায়গার থেকে আমি হাইটা বা রিক্সা নিয়ে যাইতে পারবো। লতা, তুমি কাজটা কেমনে করলা? আমার কি দোষ ছিল? অন্ধের মতো তোমার ভালোবাসছিলাম, এটাই কি আমার দোষ ছিল? আমার লোক এই কাজটা কেমনে করলা তুমি? ছি, ভাবলেও বমি আহে যে তুমি, তোমার মনটা এত কুৎসিত। বিশ্বাস করো সোহাগ, যা করছি তোমার পাওয়ার আশায় করছি। আমারে পাওয়ার আশায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? বাহ, কি সুন্দর কথা। জানি সোহাগ, তুমি এখন কিছুই বিশ্বাস করবা না। আব্বাই কইছিল, আব্বাই তোমার ভাষায় 2-3 রাত জেলে রাখবো, তাইলে আব্বার মন ঠান্ডা হইব, তারপর তোমার লগে আমার বিয়া দিব। আব্বার কথা আমি সরল মনে বিশ্বাস করছিলাম। একটাবার আমারে জানাইতে পারতা। সোহাগ, তোমারে পাওয়ার স্বপ্নে বুদ্ধি, হৃদয়ত, জ্ঞান সব আমার লোপ পাইছে, আমারে মাফ করে দাও। ভালোবাসা আর তুমি, তোমার কোনো মাফ নাই। আর তোমার শরীরে না ইবলিশের রক্ত, আমার শরীরে মানুষের রক্ত। মানুষ আর ইবলিশের সম্বন্ধ হইতে পারে না। যাই হোক, চলো, তোমার বাড়ির সামনে আগায় দিয়েছে। জান্নাত, তুই কি ঠিক কইছস না মজা করছস? আপনি কোন কথা জিজ্ঞাসা কাকি? আমি তো কিছু বুঝতেছি না। ওই যে কইছিলি না সপল তন্নিরে পছন্দ করে, সেইটা জিজ্ঞাসা। কাকি, তুমি কি আড়াল থেকে দাঁড়ায় আমাকে কথা শুনছো? মারে মাফ করে দিস, সরি। সরি যেহেতু কইছো, তাহলে আর কি কম? কাকি, কথা সত্য, সপল তো নিরে মারাত্মক পছন্দ করে। জান্নাত, আমার একটা সত্য কথা কবি? কি কাকি? তুই কি সপলরে পছন্দ করস না? করি, সপল তো অপছন্দ করার মতো ছেলে না, কিন্তু আমার আমি বিয়ে শাদী করার ইচ্ছা নেই। জান্নাত, সপলের মতো পোলা হাতছাড়া করন যাইব না। তুই যদি সপলের পছন্দ না করস, তাহলে একটু তন্নির লগে বিয়েটা ঠিক করে দে না মা। জান্নাত, তুই ঘরে যা। মাইজা ভাবি, তুমি কি কামড়ে ঠিক করতেছো? মানুষের শয়তানি করার তো একটা লিমিট থাকে, তুমি তো এই লিমিট পার করে ফেলাইতেছো। দেখ জবা, জান্নাত সপলরে পছন্দ করে না, এত সুন্দর একটা পোলা হাতছাড়া করা ঠিক না। জবা বোন রে, সপল যদি রাজি থাকে তাহলে তোর লগে সপলরে বিয়ে করাই দে, একটু সাহায্য কর। মাইজা ভাবি, আমি অহনো হাল ছাড়ি নেই। আল্লাহর রাস্তায় দয়া কইরা তোমরা এইসব স্বপ্ন দেখা বন্ধ করো। জবা, বিনিময়ে তুই কি চাস? তুই যদি তোর লগে সপলের বিয়ে দিতে পারস, তোরে 1 লক্ষ টাকা দেবো। টাকার কথায় পরে আসো। তুমি জানো সপলের মতন কোটিপতি পোলারে জান্নাত কেন বিয়ে করতে চায় না? না তো, জানি না তো। তোমার পোলা তরুণের লিগা। তরুণ আমার সব স্বপ্ন ধ্বংস করে দিছে। আমি আর বেশি কিছু কইতে চাই না, তুমি তোমার পোলারে সামলাও। তুই তোর মায়ের সামনে। তরুণের লগে জান্নাতের বিয়ে কোনোদিনও সম্ভব না। তরুণের বিয়ে একরকম ঠিক হয়ে রয়েছে। আরে ভাই, এত তাড়াহুড়া কেন? আস্তে খা। বাবা, এটা কাঁচা দিতে পারবা? রাতের বেলা ঠান্ডা লাগে। কাঁথা নিবি? আচ্ছা নিস, কিন্তু তুই কই থাকোস, কি করো? কিছুই তো কইলি না। একটা ছোটখাটো চাকরি করি, খণ্ডকালীন চাকরি, 7 দিনের কাজ শেষ করে আসি, তারপর সব কমুনে। ভালো তো, উল্টা পাল্টা কিছু হইলে কিন্তু তোর দুলাভাই খবর করে ফেলাইব। আপা চিন্তা করে না তো, ভালো কাজ। আপা 100 টাকা দিও ধার। আচ্ছা নিস, আগে খাওয়া শেষ কর। আপা এই কাজটা শেষ করে আইসা তারপর তরুণরে ধর্ম। আপা তুমি তো কিছু জানাইলা না। কি জানাম, কিছুই বুঝতাছি না আমি। আপা আমার ভাইগিনা বেকার ঘুরবো আর এই তরুণ চাকরি করব, এটা তো হইব না। তুমি সিদ্ধান্ত তাড়াতাড়ি নাও, 3 দিনের মধ্যে নাও। আমি কাজ থেকে ফিরে আসি, তারপর ডাইরেক্ট অ্যাকশন। খরচাপাতি আছে? আছে, তাই চিন্তা করো না। অর্ধেক তোমার, অর্ধেক আমার। ভাইগনার জন্য
ভাগনার জন্য আমি এতটুকু করতে পারবো না? আমি আমার ভাগনারে অনেক ভালোবাসি। কইছিলি তুই? তোর আব্বাই কই? হৃদয় কই? তো মোবাইল বন্ধ কেন? কি হইছে? আমার সব জনই কেমন এলোমেলো লাগতেছে। তোর আব্বারে একটা কল দে। মা তুমি শান্ত হও। চলো করে চলো। কেমন করে শান্ত হই? সেই বিকাল থেকে তোর আব্বার কোনো খোঁজ নাই, মোবাইলও বন্ধ, আমার কলিজায় কোনো পানি নাই। এসে মা আমি আইছি, আব্বা আইব, তুমি একটু শান্ত হও, তুমি কোনো চিন্তা করো না। আব্বা সোহাগ, তোমার কাকারে সেই দুপুর থেকে কোনো খোঁজ খবর নাই। আমার টেনশনে বুকটা ফাইটে যাইতেছে। হয়তো কোনো কাজে আটকা পড়ছে, আয়সা পড়বো, চিন্তা করেন না। ওই মানুষটা তো এমন করে না বাবা। আম্মা রাতে খাইছো? কেমনে খামো? এই অবস্থায় খাওয়া যায়? লতা, আমার খুব ভয় লাগতেছে। বাবা সোহাগ, আমার তো ছেলে সন্তান নাই, তুমি কি তোমার কাকারে একটু খোঁজ করে এনে দিতে পারবা? বাবা, আমার অনেক চিন্তা হইতেছে। আম্মা তুমি আমার কথা শুনো, চলো করে চলো। লতা আমি আসি। ও লতা, সোহাগ চললে যায়। ও লতা, তুই আর আমি চল, তোর বাপেরে খুঁজে আনি, সে মনে হয় অনেক বিপদে পড়ছে। আম্মা এখন এসব বাদ দাও তো, ঘরে চলো, আমি তোমার সব কইতাছি। তালা দিতে হইব। আহ আহ কিরে, তুই এদিকে কই গেছিলি? লতাকে বাড়ি গেছিলি নাকি? তুই সারাদিন কই আসছিলি? আচ্ছা বাদ দে, চল বাড়ি চল। কিরে, তুই আমার প্রশ্নের কোনো উত্তর দিলি না? তুই কি আমার কাছে কিছু লুকাইতেছিস নাকি? লুকানোর কিছু নাই। আমি লতাকে বাড়ি গেছিলাম, আর কিছু জিগাবি? তুই এখনো লতারে বলতে পারস নাই? লতারে নিয়ে যে এত কাহিনী, তারপরও বড় কাকা যদি জানতে পারে তাহলে খুব রাগ করবো। তুই কই গেছিলি? তোর এতবার রিকোয়েস্ট করলাম শুক্রবারের এমন একটা দিন, তুই আমার লয় গেলি না। তুই কোন গুরুত্বপূর্ণ কাজে গেছিলি কত? আমি মিথ্যা কমু না, আমি খুশির লগে দেখা করতে গেছিলাম। তোর কাছে লুকায় কোনো লাভ নাই, আমি খুশির অনেক পছন্দ করি। আর খুশির জন্য যদি তোর মনে কোনো ফিলিংস থাকে তাহলে কবর দিয়া দে ভাই। হাই রে মানুষ, 2 দিন আগে উষা গলায় কইলি আমি যদি খুশির বিয়া করি তোর কোনো আপত্তি নাই, বুঝলে গেছিস? আমি অস্বীকার করব না, কিন্তু তোর কাছে কোনো স্পষ্ট জবাব পাইনি। তাছাড়া খুশিও আমাকে পছন্দ করে। ভালো, বাড়ি চল, এইসব নিয়ে কথা কয়ে হুদাহুদি সম্পর্ক নষ্ট করে লাভ নেই। সরি সোহাগ, আমার মাফ করে দিস ভাই। আরে খুশির সাথে তো আর আমার এঙ্গেজমেন্ট হয়ে যায় না, তাই না? সরি কর কিছু নাই। কিন্তু জান্নাত মায়ের কি হইব? জান্নাতের সাথে আমার প্রেমটা সিরিয়াস দিকে টার্ন করার আগেই ভেঙে গেছে। কিন্তু জান্নাত তোর জন্য সফলটা রিফিউজ করছে, বাড়ি থেকেও পলাইছে। এটা কেউ বুঝুক না বুঝুক, তুই আর আমি বুঝি। তুই জান্নাতরে সামাল দিবি কেমনে? ও খুবই ডিসপারেট মেয়ে। আমি বিয়া করলে জান্নাত এমনি সাইড হয়ে যাব। আচ্ছা, এটা তোকে ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বেশি কিছু করা ঠিক হইব না। চল বাড়ির দিকে চল। এরা রে, এরা ঢিল মারে, ধরতে পারলে কিন্তু হাড্ডি গুঁড়া গুঁড়া করে খালামো। কেউ তো নাই। ওরে শয়তান, আজকে রতন আর হৃদয় থাকলে তোরে মজা বুঝাইতাম। আয় শয়তান, দাঁড়া, তুই লিটনের ভয় দেখাস? দাঁড়া। শালা ভূত, ভূত সেজে লিটনের ভয় দেখাস? আরে লিটন নিজে তো একটা ভূত, আমার ভয় দেখার আগে যাই না আসিস আমার ব্যাপারে।
ব্যাপার? আমার সারা শরীর চুলকাইতেছে কেন? মাগো, আমার বিছানা কেরা বিলাই চিমটি দিল। আল্লাহ আল্লাহ, পুরো শরীর চুলকাইতেছে। এখন পুকুর কই পাই? পুকুরে ডুব না দিলে তো রক্ষা নাই। ও মাগো, কেরা বিলাই চিমটি দিল বিছানায়। ওরে বাবা রে, ও মাগো, ওরে বাবা রে। হায় হায় রে, এত কিছু হয়ে গেল, আমারে কিছু জানাইলি না। তোর বাপের কথায় এত বড় রিস্ক নিলে, আজ যদি কিছু হইয়া যায়, তোর বাপের জেল হাজত, তখন আমি কি করব? আম্মা, আব্বার কথায় না, হৃদয়ের কথায় এই ফান্দে পা দিছি। হৃদয় আমারে কইছিল যে যদি আমি ওর কথা মতো কাজ করি তাহলে আব্বা আমার কলেজ যেতে দিব, আর বাড়ির থেকেও বাইরেতে দিব, আর আমার আটকায় রাখবো না। কোন কথা? বাদ দাও তো আম্মা, এটা শোনা দরকার নাই। হায় রে, এখন গোষ্ঠী শুদ্ধ জেলে। এত বড় ভুল কেমনি করলো তোর বাপ? আম্মা, মানুষ যখন ভুল করে তার জ্ঞান বুদ্ধি লোপ পায়। সে যে ভুল করতেছে এটা সে তখন বুঝতে পারে না। এখন কি করুম? কেমনে তারে বাড়িতে আনো? লোক জানাজানি হইলে গ্রামে লজ্জায় মুখ দেখামু কেমনে? আম্মা, চেয়ারম্যান কাকার কাছে যাইতে হইব। আব্বা কিন্তু কইছিল চেয়ারম্যান কাকার কাছে যাইতে। এখন চেয়ারম্যানের কাছে যাইয়া কি হইব? চেয়ারম্যানের কথায় কি থানার থেকে আসামি ছাড়বো? কাল খানবাড়ি যাব। খানবাড়ি যাইয়া সোহাগের হাতে পায়ে ধইরা যেভাবেই হোক মামলাটা উঠাইতেই হইব। আম্মা, সোহাগ মানব না। পথে আইতে আইতে অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু আর মানে না। তোরা যে অন্যায় করছো এতে না মানারই কথা। দেখি আমি কথা বললা দেখব। তোর বাপ ওই চেয়ারম্যানের সাথে মিশা বেশি খারাপ হয়েছে। আয় তোরে খাইতে দি। তাও আইতাছি। বাবর ভাই, আপনি তো বুড়া মানুষ হয়ে একটা ফালতু প্ল্যান করছেন। এই শালম, মামার লগে উচ্চ গলায় কথা কবি না। তোর সাহস তো কম না? তুই আমার নাম ধরে ডাকতেছিস? এই জেলের মধ্যে আমার নাম ধরে ডাকতেছিস তুই? তোর কানের নিচে মেরে কিন্তু একটা কান সামান সব ফাটা ফেলা দিমু কই দিলাম। মামা, আরে থাম তো কোন, নাহলে কিন্তু আমার হাত উঠে যাব। এই চামচার বাচ্চা চামচা, চেয়ারম্যানের চামচামি করতে করতে অনেক সাহস বেড়ে গেছে না? শাহ আলম, ভুইলা যাইও না অতীতের কথা। আর এইখানেও কিন্তু আমরা সংখ্যায় যেমন বেশি, শক্তিও আমগো বেশি। এই পোলা পানি কিন্তু তোমার মাইরা হেনে তক্তা বানাই ফেলাইব। ওই যে কেউ আইসা যে একটা গোস্তের টুকরা খুঁজা পাইব, তাও পাইব না। এই বাবুর আলী বুড়া, সাবধান, একদম কথা কবি না কইলাম। তোর কারণে, খালি তোর কারণে আমি জেলের ঘানি টানতেছি। তুই যদি বেশি কথা কস না, অগর মতো তোর কানের নিচে মেরে কান সব ফাটালাম আমি। এই চেয়ারম্যানের চামচার এত বড় কথা? ওই হৃদয় রতন, তোগো কি আল্লাহ হাত দেয় নাই? মার্শাল মামা, জেলের ভিতরে মারমু? আরে এই বাবর আলী দফাদার থাকতে কি তোরা ভয় পাস নাকি? আমি যেখানে আছি সেখানে ভয় পাওয়ার কি আছে? দর্শালারে এই বাবর আলী দফাদার, সাবধান, এটা কিন্তু জেলখানা। মুখ দিয়ে যাইতে কও, কিন্তু গায়ে হাত দিলে কিন্তু পরিণাম খুব খারাপ হয়ে পড়ে দিলাম। এই আপনারা থামেন। আরামে শুয়ে বসে থেকে শরীরে তেল জমে গেছে না, একেবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। স্যার, আপনি নিজের চোখে দেখলেন তো, আমি নির্দোষ, আমি এদের সাথে নাই। দেখেন স্যার, আমার মেয়েরা কি করে ফেলাইছে। সারা একবারে জানো, আর আমার এখান থেকে নিয়ে যান স্যার। সেন্ট্রি, ওনাকে মহিলা সেলে ঢুকাও, এখানে থাকলে মারামারি করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন স্যার। শাহ আলম মিয়া, মায়ের খাওয়ার পরেও আপনার মুখে এত হাসি, আল্লাহ আপনারা কি দিয়ে বানাইছে? স্যার, ওই লজ্জা লাগতেছে স্যার, ওই মহিলা ছেলে রাখলেন তো, এই জন্য খুব শরম ঠেকতেছে। এত খুশি হওয়ার কিছু নাই, মহিলা ছেলে মহিলা হাজতি নাই, এই জন্য আপনাকে ওইখানে রাখা হচ্ছে। সেন্ট্রি, একে নিয়ে যাও। আয়ো করবেন না। এই বলির ভাই, তাড়াতাড়ি তালা খোলেন, স্যার তো কইলি আমার এনতে পারি। আমি তো চাইতেছি গ্রামে মাইকিং করব। তোরা না কয়ে পারলাম না রে ভাই, তুই কাউরে জানাইস না, লজ্জায় কাউরে মুখ ধুইতে পারব না। আর বুঝলাম না তুমি এত উত্তেজিত কেন আম্মা? আমার তরুণরে বেশি ভালো লাগে, মানে তরুণের কথাবার্তা, স্বভাব চরিত্র, আমার সব কিছুই ভালো লাগে। আলহামদুলিল্লাহ,
আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ